প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ পর্যায়ে 2019 সালে বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে যে আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। কিন্তু এর থেকে একটু কৌশলে জানতে চেষ্টা করব। সাম্প্রতিক সময়ে কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ হওয়ার জন্য খুবই তারা আন্দোলন করতেছে এবং তারা নিজে সংঘর্ষ করতেছে বা আলোচনা করতেছে, বিতর্ক করতেছে, একটু বিপ্লবী মানসিকতা দেখাচ্ছে। কুমিল্লা এবং নোয়াখালীর যে সমতট অঞ্চলটা, এটা হচ্ছে উত্তর যে সমতট জনপদ। কিন্তু এখানে আর একটা গুরুত্বপূর্ণ নোট আমরা মনে রাখবো, তারা বড় একটি বিভাগ চায়, বড় বিভাগ চায়। বড় বিভাগ মানে এই কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে যে সমতটটা হয়েছে, সমতট জনপদ জানতো, তার রাজধানী হচ্ছে বড় কামতা। দেখেন, বড় বিভাগ চাচ্ছে বলে তার রাজধানী বড় কামতা। কৌশলে মনে রাখা, এটা হচ্ছে যে কি কৌশলে মনে রাখা। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? এদিকে দেখুন, সর্ববৃহৎ দ্বীপ। তাহলে দেখুন, যদি বলে দ্বীপময়, সর্ববৃহৎ দ্বীপময় বিভাগ, সেটা হচ্ছে যে আমাদের বরিশাল। কারণ আমরা জানি বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক এবং সবচেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে আঁকা বাঁকা জালের মতো করে সবচেয়ে বেশি নদী রয়েছে আমাদের বরিশাল বিভাগে। তাহলে যদি বলা হয় দ্বীপময় বিভাগ, তাহলে সেটা হচ্ছে যে বরিশাল। আর যদি দ্বীপময় জেলা বলা হয়, তাহলে সেটা হচ্ছে যে ভোলা। আর যদি বলা হয় বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি, সেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যদি বলা হয়, সেটি হচ্ছে বাংলাদেশ, বিডি। আর যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, তাহলে সেটি হচ্ছে যে সুন্দরবন। দেখো কয়টি নির্বিতিক জানলাম। যদি শুধু দ্বীপময় নাম কি বলা, দ্বীপের নাম কি, দ্বীপময় জেলার নাম কি, সর্ববৃহৎ দ্বীপের নাম কি, সেটা বলা। আর যদি বিভাগ নিয়ে থাকে, তাহলে সেটি হবে অবশ্যই, সেটা হবে যে আমাদের বরিশাল। আর যদি বলা হয় বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে যে বাংলাদেশ, আর বাংলাদেশের যদি বলা হয় বৃহত্তম বদ্বীপ কি, তাহলে সেটি হবে যে সুন্দরবন। তাহলে